আসসালামু আলাইকুম বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিও গরুর ফোড়া রোগ। অনেক বড় একটি ষাঁড় গরু। এই গরুটি ফোড়া রোগে আক্রান্ত হয়েছে রমজান মাসেরও অনেক আগে। বিভিন্ন চিকিৎসক দিয়ে খামারে চিকিৎসা করেছেন, কিন্তু এটি যে কেটে পাস বের করতে হবে এটা কেউ আসলে ভেবে দেখেনি। এটা অনেকটাই ফুলে গেছে, একদম ফুটবলের মতো। পিছনের রানের পিছন পাশেই অনেকটাই ফুলে গেছে। নিডেল দিয়ে এটি দেখা হলো অনেকটাই পাস হয়ে গেছে। এখন এটা অপারেশন করতে হবে, কাটতে হবে, কেটে সবগুলো পাস বের করে দিতে হবে। তো অপারেশন চলছে, অনেক টাইম লাগবে এটা অপারেশন শেষ করতে। প্রায় 30 মিনিটের উপরে সময় লেগে যাবে, ঘন্টাখানেকের কাছাকাছি সময়। আস্তে আস্তে কাজটা করতে হবে। প্রথমে জায়গাটা সুন্দর করে পরিষ্কার করে এরপর এখানে অপারেশনটা করতে হবে। আস্তে আস্তে চাপ দিয়ে পুরো পাসগুলো বের করতে হবে। বের করার পর এর ভিতরে পপিডিন অথবা ভায়োডিন দিয়ে সুন্দর করে ওয়াশ করতে হবে, সাথে গজ দিয়ে ভিতরে ঢুকিয়ে কয়েকবার পরিষ্কার করে নিতে হবে। এরপর পপিডিন ভায়োডিন মিশ্রিত গজ পুরো গর্তটার ভিতরে দিয়ে ভরে দিতে হবে। একদিন পর আবার এটা ড্রেসিং করে পরপর 3 থেকে 5 দিন চিকিৎসা করে ক্লিয়ার করে দিতে হবে। তো প্রথম একটু টাফ হয়ে গেল অপারেশনটা করা, এরপর আস্তে আস্তে একটু সহজ হয়ে আসবে। লোকজনেরও দরকার, একা আসলেও অপারেশনটা করা সম্ভব হয় না, কয়েকজন মিলেই করতে হয়। তো আপনারা যারা খামারি আছেন, আপনাদের পশুদের এরকম কোনো সমস্যা হলে আপনারা অবহেলা করবেন না। তো এই গরুটি কিন্তু প্রথমে সামান্য একটু ইনফেকশন হয়েই এটা আস্তে আস্তে অনেক বড় আকার ধারণ করে গেছে। খামারি যদি একটু সতর্ক থাকতো তাহলে কিন্তু এটা আস্তে আস্তে বড় আকার ধারণ করতে পারতো না, অল্পতেই শেষ করা যেত। কিন্তু খামারির অসতর্কতার কারণে যে চিকিৎসক চিকিৎসা করেছে সেও হয়তো ততটা বুঝতে পারেনি যে এটা কাটতে হবে। সেও শুধু চিকিৎসা দিয়ে চলে গেছে যে অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে হয়তো ভিতর থেকে ঘাটা শুকিয়ে আসতে পারে। কিন্তু এটা যে এত বড় আকার ধারণ করেছে, প্রায় 1 কেজিরও বেশি আপনার পাস বের হলো। দেখতেই পারছেন যে সাদা অনেক পাস জমে আছে, এখানে ছড়ে আছে, অনেক দুর্গন্ধ। এর মধ্যেও আমাদের কাজ করতে হতেছে। তো আপনারা সাথেই থাকবেন এবং শেষ পর্যন্ত দেখে যাবেন। তো বন্ধুরা, এই চিকিৎসা প্রথম দিন আমরা অপারেশন শেষে ইঞ্জেকশন দেব, ইঞ্জেকশন অ্যান্টিহিস্টামিক 10 ml গভীর মাংসে। এবং যেহেতু অনেক পেইন হলো, অপারেশন পরবর্তী আরও পেইনটা বেড়ে যাবে, এই জন্য আমরা ইঞ্জেকশন, পেইন কিলার ইঞ্জেকশন দিয়ে যাব। একদিন পর যে গজটা এর ভিতরে ঢুকানো হবে, একদিন পর এই গজটা বের করে আবার 3 থেকে 5 দিন প্রতিদিন ড্রেসিং করব এবং সাথে পেনিসিলিন গ্রুপের ইঞ্জেকশন দিয়ে একে চিকিৎসা দেবো 3 থেকে 5 দিন। তো ইঞ্জেকশন দিতে হবে, একদিন পর থেকে অ্যান্টিবায়োটিক ইউজ করতে হবে। ইঞ্জেকশন অ্যান্টিহিস্টা অথবা ডেক্সাবেট দিলে সবচেয়ে ভালো হয়, ঘাটা শুকাবে খুব তাড়াতাড়ি। ডেক্সাবেট ইঞ্জেকশন গভীর মাংসে দিতে হবে এবং পেনিসিলিন গ্রুপের ইঞ্জেকশন প্রোনাপেন 40 লাখ অথবা ভিটোপেন 40 লাখ অথবা বিপিলিন ডিএস, মক্সিলিন গ্রুপের ইঞ্জেকশন দিয়েও চিকিৎসা দেওয়া যেতে পারে, সেফটিএক্সনও ব্যবহার করা যেতে পারে। তো যেটি ভালো হয় আপনাদের কাছে, যে খুব তাড়াতাড়ি ঘাটা শুকাবে, সেই মেডিসিন আপনারা ইউজ করবেন 3 থেকে 5 দিন গভীর মাংসে এবং প্রতিদিন নিয়মিত ড্রেসিং করে দেবেন। সকালবেলা ড্রেসিং করে দিয়ে যদি আপনি যান তাহলে খামারিকে বলবেন বিকালবেলা যেন হালকা করে একটু চাপ দেয়। চাপ দিলে জমে থাকা পাসটা যেন বের হয়ে যায়, যাতে খুব তাড়াতাড়ি ঘাটা শুকিয়ে যায়। এবং সাথে পেইন কিলার ইঞ্জেকশন 2-3 দিন ব্যবহার করা যেতে পারে, কারণ অনেকটাই পেইন হবে ড্রেসিং করার পর, অনেক ব্যথা হবে, কষ্ট হবে। অবলা পশু কিছু বলতে পারে না, এজন্য আমাদেরকেই একটু সতর্ক থেকেই যাতে একটু আরামদায়কভাবে পশুটা থাকে সেইভাবে চিকিৎসা দিতে হবে। এবং সাথে ঘাটা দ্রুত শুকানোর জন্য লেবু অথবা সিবিট খাওয়াতে হবে, সেইভাবে সাজেস্ট করে যাবেন। যারা চিকিৎসার সাথে জড়িত আছেন সেভাবে সাজেস্ট করে যাবেন। তো বন্ধুরা, এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই।
আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত কীটনাশক ওষুধ খাওয়াবেন, টিকা বীজ ব্যবহার করবেন, অসুস্থ হলে যথাযথভাবে চিকিৎসার ব্যবস্থা করবেন। আজকে যে ভিডিওটি দেখলেন এর থেকে শিক্ষা নেবেন, ছোট কোনো ইনফেকশন ইনজুরিতে অবহেলা না করে সঙ্গে সঙ্গে আপনার কাছাকাছি যে অভিজ্ঞ পশু চিকিৎসক অথবা আপনার নিকটস্থ উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে গিয়ে বিশেষজ্ঞ স্যারদের পরামর্শক্রমে চিকিৎসা নেবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।